মেনে নেওয়ার জায়গা তো অনেকগুলো আছে। বাচ্চু ভাই চলে গেছেন, বাচ্চু ভাইয়ের চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারি না। শাফিন ভাই চলে গেলেন, জুয়েল ভাই চলে গেলেন, এরকম কত নাম বলবো, অসংখ্য নাম। তো এই মানুষগুলোকে তো আমরা পাবো না, এই মানুষগুলোর গান তো আমরা শুনতে পাবো না। পৃথিবীতে তো সবাই এসছে, সবাইকে চলে যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। তারা রেখে যায় তাদের কাজ, তাদের কাজের কারণে আমরা তাদেরকে মনে রাখি। কিন্তু যে মানুষটা অকালে চলে যান, সেটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, সেটা আসলে মেনে নেওয়া যায় না। যে মানুষটার কাছ থেকে আমি চাই উনি আরও অনেক অনেক বেশি কাজ করুক, তার থেকে আমরা আরও অনেক গান চাই, অনেক গান শুনতে চাই, সেই মানুষটা যদি হুট করে চলে যান, তখন সেটা ভীষণ রকম বেদনাদায়ক, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়। তো সেই কঠিন মেনে নেওয়ার জায়গা তো অনেকগুলো আছে। বাচ্চু ভাই চলে গেছেন, বাচ্চু ভাইয়ের চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারি না। শাফিন ভাই চলে গেলেন, জুয়েল ভাই চলে গেলেন, এরকম কত নাম বলবো, অসংখ্য নাম। তো এই মানুষগুলোকে তো আমরা পাবো না, এই মানুষগুলোর গান তো আমরা শুনতে পাবো না। তো অবশ্যই মিস করি। এবং এই প্রসঙ্গ ধরে একটা কথা আমি বলতে চাই, আসলে যে মানুষগুলো আছেন, যে গুণী মানুষগুলো আছেন, এই মানুষগুলো বেঁচে থাকতে থাকতে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। কারণ একটা মানুষ চলে যাওয়ার পরে আমরা যদি হাহাকার করি তাকে নিয়ে, তাতে সেই মানুষটা কিচ্ছু আসে যায় না। কিন্তু এই মানুষটা যদি বেঁচে থাকতে আমরা তাকে ভালোবাসা জানাই, তার কাজ নিয়ে তাকে যদি আমরা শুভেচ্ছা জানাই, এই মানুষটা আরও অনেক অনেক ভালো কাজ আমাদেরকে দিতে পারবেন। তিনি আরও ইন্সপায়ার্ড হবেন কাজ করার জন্য। তো এই প্র্যাকটিসটা খুব জরুরি। আমরা এই মরণোত্তর পুরস্কার দেওয়া আর মরণোত্তর সম্মান জানানো, এই প্র্যাকটিস থেকে বের হওয়া দরকার। একটা মানুষ, গুণী একজন মানুষ, তিনি বেঁচে আছেন, কিন্তু তাকে আমরা সম্মান করছি না। এবং এই প্র্যাকটিস সর্বত্র, কিন্তু শুধু বাংলাদেশে তা নয়, সর্বত্র। আমি সেদিন নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন ইরফান খানকে নিয়ে, এবং এক্স্যাক্টলি একই কথাই বলেছেন। তো এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি।